হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি যেগুলো রেসিপি বানাই সবার একটু বেশি জানা থাকে, তবুও আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমার আজকের রেসিপিটা হলো স্টিমড মুগের ডাল। তো স্টিমড মুগের ডাল বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি ফ্রাই প্যান। এর মধ্যে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ডালটাকে ভালো করে 4-5 বার ওয়াশ করে নেব। এবার গ্যাসের মধ্যে একটি প্রেসার কুকার বসিয়েছি, এর মধ্যে দিচ্ছি আমি জল। এবার জলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি মুগের ডাল। এবার দিচ্ছি আমি আলু আর কোয়াশ। আপনারা দেখে নিন আলু আর কোয়াশটা আমি কিভাবে কেটেছি। এবার ডালের মধ্যে আমি আলু আর কোয়াশটাকে ঢেলে দিলাম। এবার দিচ্ছি টমেটো। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি আদা কুচি। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। এবার আমি কুকারের ঢাকনাটাকে লাগিয়ে 2 সিটি পর্যন্ত ওয়েট করব। তো বন্ধুরা, আমার কুকারটা 2 সিটি দিয়ে দিয়েছে। এবার আমি কুকারটাকে নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে নিচ্ছি। আমার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার খুলে চেক করে নিচ্ছি। দেখুন তো, খুব সুন্দর বয়েল হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ঝটপট মুগের ডাল। এটা আমরা কোনো দিকে যদি আমাদের যাওয়ার থাকে, যদি আমাদের তাড়াহুড়ো করে কোনো রেসিপি বানানোর থাকে, তো আমরা তাড়াতাড়ি এটা বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারবো। তো হয়ে গেছে আমার স্টিমড মুগের ডাল। এবার আমি এটা তুলসীপত্র দিয়ে অন্যের সাথে ভগবানকে নিবেদন করব। আমি চাই আপনারাও এটা বানান আর তুলসীপত্র দিয়ে ভগবানকে অন্যের সাথে নিবেদন করুন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।